عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين اللهم مولانا محمد দরদ মাখা কণ্ঠে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা লানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে, যদি কথা দাও দিন কায়েমে অগ্রণী ভূমিকা রাখবে, তবে তোমাকেই শান শোনাবো যে শানে হৃদয়টা জাগবে। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। রাতের আধার যারা সেজদাতে রই, দু চোখের স্রোতে নদী যেন বই, ছলনার হাত ছাড়ি যতই আসো, ছলনার হাত ছাড়ি যতই আসো, পেছনে ফিরে ও তাকায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা তবু পথ বলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না। বস্তি আজ অনুষ্ঠান প্রোগ্রামের সম্মানিত প্রধান আলোচক ইমামের রব্বানী দরবার শরীফ দরবারের জামি মসজিদের সম্মানিত খতিব, ইসলামী চিন্তাবিদ, মুফাসসির কোরআন, আমার অত্যন্ত প্রিয়তম ব্যক্তিত্ব সহযোদ্ধা আল্লামা আবুল হাশেম শামিয়াজি মাদ্দাজিল্লাহুল আলী, বিশেষ বক্তা হিসেবে আছেন হাফেজ মাওলানা মোহাম্মদ তৈয়বুর রহমান সাহেব সহ আজকের মাহফিলের সভাপতি AHP বিগ ট্রিটের সম্মানিত স্বত্বাধিকারী জনাব শফিকুল ইসলাম স্বপন পঠান সাহেব, সহসভাপতি জনাব আবু তাহের প্রধানিয়া, চেয়ারম্যান মহোদয় 12 নং দ্বাদশ গ্রাম ইউনিয়ন এবং ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ হাজীগঞ্জ উপজেলার সভাপতি জনাব জাকির হোসেন মিরাজি সাহেব, আরও আলোচক আছেন আল্লামা মুফতি মাসুদুর রহমান আবিদি সাহেব, বিশেষ অতিথি হাজ কামাল বকাউল শেখ, কাউসার আলী শেখ, সাইফুল ইসলাম সুমন পাটোয়ারি শেখ, কামরান হোসেন সাগর শেখ, মোহাম্মদ কাকন প্রধানিয়া, দেওদ্রমের যুব সমাজ এবং অসংখ্য চোখে দেখা অতিথিবৃন্দ, সময়ের কারণে সবার নাম উল্লেখ না করলেও সবার প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি।
আজকের এই প্রোগ্রামটি এলাকার জন্য আমি নতুন, এই এলাকাতে আমি কখনো আসিনি। দাওয়াত রাখার সময় আন্দাজও করতে পারিনি যে আমাদের এলাকা থেকে সেটা অনেক দূরে হবে। এরপরে যাই হোক, আলহামদুলিল্লাহ, এই পবিত্র মাহে রমাদানুল মুবারকে আপনাদের এলাকাতে আগে কখনো মাহফিল হয়েছে কিনা আমি জানি না। আমার মনে হয় আপনাদের এলাকায় এই প্রথম রমজানে এত মানুষ হয়েছে। তো এই যে একটা জোয়ার, গণজোয়ার, এটা এলাকার জন্য একটা পজিটিভ দিক। কারণ কাদাযুক্ত মাটির মাঝে রমাদানুল মুবারকে রোজা রেখে এভাবে আমার মতন একজন নগণ্য মানুষ আসবে, আর আপনারা সবাই এভাবে অপেক্ষা করে আমার মুখ থেকে কথা শুনবেন এবং আমার পূর্বের আলোচককে প্রাণবন্তভাবে আলোচনা করার সুযোগ দিয়ে যে ভালোবাসাটুকু বরণ করেছেন, আপনাদের ভালোবাসাকে আমার পক্ষ থেকে স্যালুট জানাচ্ছি। এবং আমি আশা করব আপনারা আমি যতটুকু আলোচনা করব ততটুকু আলোচনা অত্যন্ত মনোযোগের সাথে শুনবেন। আমি এখান থেকে প্রোগ্রাম করে আমি চট্টগ্রাম চলে যাব, সিফাতুল কামিল মাদ্রাসা আমার প্রোগ্রাম। তো এই রমজান মাসেও আমি এই বছর গতবার 19টা মাহফিল করেছিলাম, 16টা বা 19টা হবে, আর এবার মাহফিল রেখেছি প্রায় 39টা। রমজান মাসে 39টা মাহফিল অনেক কঠিন। গত ঈদ উল ফিতরের রাত থেকে ওয়াজ শুরু করেছি, পুরো 12 মাস মাহফিল করলাম। প্রতি মাসে 80টা সর্বোচ্চ 90টা মাহফিল করেছি। এভাবে দূরতে দূরতে রমজান মাসটাই ছিল ইবাদতের জন্য স্পেশালি বরাদ্দ। এরপর আপনাদের আবেগ ভালোবাসাটুকুনকে মূল্যায়ন করতে গিয়ে আমি আপনাদের বাড়ি এসেছি। ভাইরা আমার, আমি আপনাদের কাছে দুইটা জিনিস কামনা করব। একটা হলো ধৈর্য, আর একটি হলো মনোযোগ। আজকের এই প্রোগ্রামটা আমি রেখেছি অনেক শখ করে, অনেক আগ্রহের সাথে মাহফিলটা রেখেছি। কমিটিরাও অত্যন্ত পজিটিভ, আমার প্রতি খুব আগ্রহ, এবং আপনাদের এলাকার মানুষগুলোর উপস্থিতি দেখে বুঝতে পারছি যে আসলে আপনারা অনেক আগ্রহের সাথে অপেক্ষা করছেন। মাঝখান দিয়ে আমার একটু প্রেস লাগছিল আজকে এই মাহফিল কমিটিদের সাথে আমি কথা বলেছি দুপুরবেলায় যে আমি ইনশাল্লাহ 9:30টায় মাইক ধরবো। এইভাবে তাদের সাথে কথা হয়েছে। তারাও বলছে যে হুজুর ইনশাল্লাহ আপনাকে 9:30টায় মাইক দিব। আমিও 9:30টায় আসবো, কাপড় চোপড় পরে রেডি হচ্ছে। এই ঘন্টা যেতে না যেতেই আমার চাচি ইন্তিকাল করছে। তো চাচি ইন্তিকাল করেছেন, এখন লাশ হলো ব্রাহ্মণবাড়ির শহরে। সেখান থেকে বাড়িতে আসবে, জানাজার টাইম দিয়েছে তারাবির পর। আমার এই চাচিটা আমাকে মায়ের মতন আদর করতেন। আমার স্টুডেন্ট লাইফটা কাটছে চাচিদের বাসায়, বাড়িতে। কারণ ওনারা 5 ছেলে, আমরাও 5 ভাই। প্রত্যেকটা ছেলে আমাদের ভাইদের সাথে পারিবারিকভাবে বন্ধু সুলভ আচরণ শৈশব থেকে। তা আমার চাচাতো ভাই আমার রুবেল আলম শিমুল, সে আমার বন্ধু, এবং আমার বড় ভাইগুলো প্রত্যেকটা ভাই আমার সাথে, আমাদের পরিবারের সাথে, এবং আমরা ওনাদের পরিবারের সাথে খুবই শৈশব থেকে, ছাত্র জীবন থেকে এই পর্যন্ত ভালোবাসা বন্ধন। তো শেষে ইন্তিকাল সেই চাচি আজকে রমজান মাস আল্লাহ পাক নিয়ে গেছেন। সকলে পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি কমিটিকে ফোন করেছিলাম যে ওই জানাজার নামাজ আমাকে থাকতেই হবে। কমিটিরা আমাকে বলছে হুজুর আমাদের অবস্থা ভয়াবহ হয়ে যাবে, অনেক টাকা খরচ করে অসংখ্য লোকের ইফতার খাওয়ায়া 5, 6, 7 লাখ টাকা খরচ আমরা করছি। এখন হুজুর আপনি দেখেন আমরা কি করতে পারি। তো কমিটিদের এই বিশাল আয়োজন, ওই গীতা চাচির ইন্তেকাল, সব মিলিয়ে আমি চাচির বাসায় গেছি। বাসায় গিয়ে মিলাদ করছি, দোয়া করছি। দোয়া করে চাচাতো ভাইদেরকে বলছি, ভাই আমি আমার একান্ত ইচ্ছা ছিল আমি চাচির জানাজার নামাজটায় অংশগ্রহণ করব, কিন্তু সেখানে হাজার হাজার লোক অপেক্ষা করবে আমার জন্য। আপনারা এই দিনটা চাচিকে দাফনের মাধ্যমে দোয়া করেন,
আমি ওই দিক দিয়ে হাজার হাজার মানুষ নিয়ে চাচির জন্য দোয়া করি। তা আমরা সবাই একটু দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমার চাচির কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেবেন। আমি দেখে এসেছি আমার চাচাতো ভাই জুয়েল ভুইয়া, তার চোখের পানি, মায়ের জন্য সন্তান কেমনে কাঁদে, একটা মা সংসার থেকে চলে গেলে তার চোখের পানি যে কত আমি দেখে এসেছি। আমার ভাই কমল ভাই, সাইদুল ভাই, আমার বন্ধু শিমুল, আমার আরেকটা চাচাতো ভাই সেলিম ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সবাই মিলে চাচির জন্য একটু দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার চাচির কবরটাকে জান্নাতুল ফেরদাউসের আলা মাকান হিসেবে কবুল করে বলুন আমিন। আর জবান খুলে বলুন আমিন। আমার চাচি বড় ভাগ্যবতী, রমজান মাসে আল্লাহ নিয়ে গেছেন এবং আমরা সবার সামনে বলি, আল্লাহ আমার চাচাতো ভাই ভাই বোন যারা আছে, পরিবার পরিজন, আমাদের সকলকে আপনি ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন আমিন। আমার চাচা ফিরোজ ভুইয়া, তিনিও অনেক আগে ইন্তেকাল করেছেন, আমার বাবা চলে গেছেন। এই এলাকার ভিতরে অনেক গুরুস্থানের ভিতরে কবরবাসীরা কবরে আছে। আমরা তো চাচ্ছি রমজান শেষ হয় না কেন, আর কবরবাসীরা চাচ্ছে আল্লাহ রমজানটাকে আমাদের জন্য আরো বাড়াইয়া দাও, কারণ রমজান মাস আসলে আল্লাহ পাক কবরে আযাবকে মাফ করে দেন, হালকা করে দেন। যুবক ভাইরা আমার, অনুরোধ করে বলি, যারা দুনিয়া ছেড়ে চলে গেছে আমাদের কাজ হলো তাদের জন্য দোয়া করা, আল্লাহ যেন তাদের কবরগুলোকে জান্নাতের গুলজার বানিয়ে দেবেন আমিন। যাই হোক, আমার পূর্বে মিয়াজি সাহেব অনেক সুন্দর রমজানের উপরে ফিতরার উপরে আলোচনা করেছেন। আজকে তো 19 রমজান গেল নাকি? এই 19 রমজান বেলায়েতের সম্রাট আহলে বায়াতের অন্যতম সদস্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী, পাকে বানজাতের সদস্য হযরতে মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই 19 রমজান বেয়াদবরা তলোয়ার দিয়ে আঘাত করার পরে 19 রমজান গেল, 20 রমজান গেল, 21 রমজান হযরতে মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই আঘাতে শাহাদাত বরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনি বুঝেন না, মারিফতের সম্রাট, বেলায়েতের সম্রাট, যিনি যাকে ছাড়া ঈমানদার হওয়া যায় না, আহলে বায়াতের মহব্বত ছাড়া ঈমানদার হওয়া যায় না, সেই আহলে বায়াতের সদস্যদেরকে তলোয়ার দিয়ে মেরে ফেলেছে। আপনি বুঝেন না পৃথিবী বড় কঠিন। আজকের দিনটা হলো সেই বেদনা বিদুর সেই দিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা আমার আহলে বায়াত হলো নূহ নবীর কিস্তির মতো। নূহ নবীকে তার সম্প্রদায়ের মানুষেরা যেভাবে কষ্ট দিয়েছে, ওনার আপন সন্তান কেনান পর্যন্ত বিরুদ্ধে চলে গেছে। নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বদদুয়া করেছেন, আল্লাহ এদেরকে ধ্বংস করে দাও, এত দাওয়াত করলাম কেউ আমার কথা মানে না। আল্লাহ বলছেন, নূহ নৌকা বানাও, নৌকার মধ্যে জোড়ায় জোড়ায় তুলো, পশু পাখি যা আছে সব জোড়ায় জোড়ায় তুলো, নারী পুরুষ মিলে তুলো। তিনি যাদেরকে নিয়ে যারা নৌকায় উঠেছিল তারা নাজাত পেয়ে গেছে, যারা উঠে নাই তারা ধ্বংস হয়ে গেছে। আমার রাসূল বলেন, আমার আহলে বায়াত হলো নূহ নবীর কিস্তির মতন। আহলে বায়াতের মহব্বত যাদের অন্তরে রাখবে তারা নাজাত পেয়ে যাবে। যাদের অন্তরে আহলে বায়াতের বিরুদ্ধাচরণ থাকবে তারা ধ্বংস হয়ে যাবে। এখানে আপনারা জবানটা খুলে বলুন, আমরা আহলে বায়াতকে ভালোবাসতে চাই কি চাই না? আরো বড় করবেন, চাই কি চাই না? কারা কারা চান দুই হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ আপনি আমাদের এই মহব্বতকে কবুল করেন। সবাই দুরূদ শরীফ পড়েন, বেশি লম্বা করব না, খুব চুলচেরা বিশ্লেষণ করে কিছু কথা বলবো। সবাই দুরূদ শরীফ পড়ে, কারণ মওলা আলী রাদিয়াল্লাহু বেলায়েতের বাদশা।
এই আজকের এই দিনে যাকে আঘাত করেছে, আজকে প্রতিজ্ঞা থাকবে তার রক্তের বদলা নিব। কথা বলেন ঠিক না বেঠিক? কিভাবে নিব? সেই জাহেল, সেই খারজিদের বিরুদ্ধে আমরা অবস্থান নিব। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? সবাই দুরূদ শরীফ পড়েন আমার সাথে, মহব্বতের সাথে বলুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নাবিয়িনা মাওলানা মুহাম্মাদ নাবিয়িনা একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। যুবক ভাইরা আমার, হাজীগঞ্জের বাবারা, ও দেওদ্রুরের বন্ধুরা, ও আমার দ্বাদশ গ্রাম ইউনিয়নের বাবারা, হাজার হাজার মানুষ যারা এই খোলা আকাশের নিচে বসে আছেন, আপনারা আমার সাথে বলুন, আমাদের হায়াত মওতের মালিককে? এই আওয়াজে মানি না, জবান খুলে বলো কে? বন্ধু, এই রমজান আমাদের কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছে রে বাবা। মাগফিরাতের 10 দিন চলে যায়, গুনাহ মাফ করতে পারছি কিনা সেটা বোঝা বড় দায়। রমজান চলে যায়, তারাবি চলে যায়, কবুল হয়েছে কিনা বোঝা বড় দায়। ও যুবক, এমন হতে পারে এই রমজানুল মুবারকের রোজা কাহার জন্য জীবনের শেষ রোজা? কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইরা আমার, আজকের দিনটা হলো এমন দিন, মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা কে তলোয়ার দিয়ে আঘাত করলো মুলজিম। ঠিক আছে নি? এই বেয়াদবে আঘাত করলো কার গায়ের ভিতরে? যার হাতের মধ্যে জান্নাতের চাবি থাকবে, যার স্ত্রীর নাম হলো খাতুনে জান্নাত মা ফাতেমা, যার দুইটা কলিজার টুকরা হলো ইমামে হাসান, ইমামে হুসাইন। আখাযা বিয়াদি হাসান হুসাইনি, আমার নবী একদিন হাসান হুসাইনের হাতের মধ্যে ধরলেন। আমার নবী বলে, যারা হাসান হুসাইনকে ভালোবাসলো সে যেন আমি নবীকে ভালোবাসলো। আমার নবী বলেন, যারা এই দুইজনকে ভালোবাসে, ও আবা হুমা, তাদের বাবাকেও যেন তারা ভালোবাসে। ও উম্মা হুমা, তাদের মাকেও যেন ভালোবাসে। তাই 4টা জিনিস পেয়ে গেছি। 1 নম্বর মওলা আলীকে ভালোবাসতে হবে, 2 নম্বরে হযরতে খাতুনে জান্নাত মা ফাতেমাকে ভালোবাসতে হবে, 3 নম্বর ইমামে হাসান মুজতবাকে ভালোবাসতে হবে, 4 নম্বর ইমামে হুসাইন মুজতবাকে ভালোবাসতে হবে। আল্লাহর হাবিব বলে, এই হাদিসের শেষ অংশ, আল্লাহর হাবিব বলে, যারা এই 4 জনকে ভালোবাসবে, ওই ভালোবাসার মানুষগুলো আমি নবীর সঙ্গে জান্নাতে থাকবে। ওই জান্নাত আমরা চাই কি চাই না? তো জান্নাত চাইতে গেলে দুনিয়ায় থেকেই জান্নাতের টিকিট নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার ভিতরে থেকেই জান্নাতকে টিকিট নিতে হবে। দুনিয়ার জমিনের মধ্যে থাইকা
মা বাবার বুকের মধ্যে লাথি মাইরা দুনিয়ার জমিনে থাইকা সুদ খাইয়া, ঘুষ খাইয়া, গাঞ্জা খাইয়া, দুনিয়ার জমিনে থাইকা নবীর বিরুদ্ধে কথা কইলা, পাঞ্জাতনের বিরুদ্ধে কথা কইলা, সাহাবীর বিরুদ্ধে কথা কইলা, বড়দেরকে অবজ্ঞা কইরা, আল্লাহর সঙ্গে নাফরমানি কইরা দুনিয়া থেকে বিদায় হওয়ার পর কবরে যাওয়ার পরে ওই কবরের ভিতরে যাওয়ার পরে ওই কবরের ভিতরে জান্নাতের গালিচা পাওয়া যাবে না। কথা বলেন ঠিক না? জান্নাতের গালিচা যদি পাইতে চান দুনিয়ায় তাইকাই আল্লাহকে চিনতে হবে। ইন্নাকা লা তাজনি মিনাশ শাউকিল ইনাব, আঙ্গুরের গাছ থেকে কাঁঠালের আশা করা যায় না, পচা বীজ লাগাইলে ফল গাছের আশা করা যায় না। মাটির উপরে 2 নম্বরই কইরা মাটির নিচে যাইয়া জান্নাতের গালিচা পাওয়া যাবে না। কথা বলেন ঠিক না? তাহলে আজকের 19 রমজান ওই বিয়াদবে যে মওলা আলী রাদিয়াল্লাহু তাআলার গায়ের মধ্যে আঘাত করলো, আর যারা এই আঘাতকে সমর্থন করে মওলা আলী রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে অবস্থান নেয়, তারা কি কখনো নবীরে পাবে? আল্লাহ হইল খালেক, নবী হইল জান্নাতের মালিক, আর পাঞ্জাতনের 4 জন হইল জান্নাতের প্রবেশ রক্ষী। তাদের সঙ্গে গাদ্দারি কইরা জান্নাতের গেটে যাইয়া মুখ দেখাইতে পারবা না। জান্নাতে যাওয়ার সময় একটা রাস্তা আছে, রাস্তা, সেই রাস্তাটা হলো পুলসিরাতের রাস্তা। জান্নাতটা থাকবো রাস্তার ওই পারে, মানুষ থাকবে এই পারে। রাস্তাটা হবে চুলের চাইতে চিকন, হীরার চাইতে ধারালো, এমন অন্ধকার থাকবে। এই রাস্তাটা পাড়ি দিয়া জান্নাতে যাওয়া লাগবে। কিন্তু রাস্তার এই দুনিয়ায় ব্রিজ বানাইলে ব্রিজের নিচে পানি, আর উপরে ফ্লাইওভার বানাইলে মাটির রাস্তা থাকে। আমার আল্লাহ পুলসিরাতটা বানাইব, পুলসিরাতটা মাটির উপরে বানাইবে না, পানির উপরে বানাইবে না যে লাফ দিয়ে পানি পড়লে আরাম। কিন্তু আমার নবী, আপনার নবী বলেন পুলসিরাতটা বানাইব আমার আল্লাহ জাহান্নামের উপরে। কিসের উপরে রে বাবা? রাস্তাটা হবে চুলের চাইতে চিকন, হীরার চাইতে ধারালো, এমন অন্ধকার। এখন নবীর দ্বাদশ থেকে জিজ্ঞাসা করি, নবী গো এত অন্ধকার রাস্তা দেখবো কেমনে? আমার নবী, আপনার নবী বলেন যারা আমি নবীর উপরে দরুদ শরীফ বেশি পড়বে, যারা আমি নবীর উপরে দরুদ শরীফ বেশি পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন ওই দরুদের বদৌলতে ওই অন্ধকার রাস্তা আলোকিত করে দিবে। তাই দরুদ পড়বেন মরার পরে না মরার আগে? এ সুদপুরের গোষ্ঠী, এ গামজেটার গোষ্ঠী, খবরদার কইরা যায় জবান নাফাক কইরা আল্লাহর জিকির করলে লাভ হবে না। হারাম খাইয়া কবরে গেলে আরাম পাওয়া যাবে না। হাত তুলে বলো ঠিক কি না বলো? পরিষ্কার কথা, মরার পরে নামাজ পড়ার সুযোগ নেই, মরার পরে রোজা রাখার সুযোগ নেই, মরার পরে হজ করার সুযোগ নাই। যা করার আগেই করা লাগবে। বন্ধুরা রে আমার, ও আমার দেওদ্রনের বন্ধুরা, হাজীগঞ্জের বাবা, চাঁদপুরের বাবা, ফরিদগঞ্জ কেরুয়ার বাবা, যত জায়গা থেকে আপনারা এসেছেন, এখন জবান খুলে বলেন এই জান্নাতে যাইতে গেলে পুলসিরাত আছে না নাই?
আহা, ওই পুলসিরাতটা পার হইয়া ওই পাঞ্জাতনের 4 জন ওই জান্নাতের গেটে দাঁড়ায়া থাকবো। গাদ্দারি কইরা যদি ফুলসিরাতে উঠো কাইটা জাহান্নামে পইরা যাইবা, আর পাঞ্জাতনের আশেক হইয়া যদি ময়দানে উঠো আকাশের বৃষ্টির মতো জান্নাতের টিকিট লইয়া জান্নাতের ভিতরে চলে যাবে। এই জন্য রাস্তা দুইটা। রাস্তা কয়টা? মা আনতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া বালাকুম আনহু ফান্তাহু। রাস্তা হলো দুইটা, একটা হলো নেগেটিভ আর একটা হলো পজিটিভ। যেমন আজকে আপনারা পজিটিভটা গ্রহণ করেছেন, এখানে কোন ধরনের বেহায়াপনার আয়োজন করেন নাই, এখানে কোনো হোলি খেলার আয়োজন করেন নাই, নাচানাচির আয়োজন করেন নাই, তরুণ তরুণী রং মাখামাখি খেলা খেলবে এটা বাংলার মুসলমান মানতে পারে না। কথা বলেন ঠিক কিনা? শিক্ষকের হাতে থাকবে সভ্যতার কালি, আরে হাতে থাকবে সভ্যতা নামের কাগজ। মেধা দিয়ে সেই কাগজে সভ্য ইতিহাস রচনা করবে। ছাত্র ছাত্রীর সামনে বসাইয়া ম্যাডাম আর শিক্ষকরা যখন ডান্স দেয় আর শিক্ষক ছাত্রের তালে তালে যখন ছাত্র যখন ডান্স দেয়, বুঝতে হবে এই শিশুদের জীবন অন্ধকার, এই ছাত্র ছাত্রীদের জীবন অন্ধকার। কথা বলে এটা মানি না। আমার সন্তানকে দিয়েছি মানুষ বানানোর জন্য। কথা বলে ঠিক না? খেলার সময় খেলা করবে, পড়ার সময় পড়াশোনা করবে, কিন্তু সন্তানকে যেই টেবিলে বসে সন্তান লেখালেখি করবে, পড়ার টেবিলে মন দিবে, ওই জায়গায় যখন নর্তকী আর ডান্সের আড্ডা হয়ে যায়, তার মানে বুঝতে হবে আধুনিকতার নামে এক বেহায়াপনার টিচিং খোলা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? রমজান মাসেও সেই বেহায়াপনা থেকে তথাকথিতরা বাঁচতে পারে নাই। কথা বলেন ঠিক না? লজ্জা থাকার দরকার, লজ্জা থাকার দরকার। আজকে শিক্ষাঙ্গনে শিক্ষা ধস নেমেছে, শিক্ষা দোষ নেমেছে। কোটি কোটি টাকা পাঠ্যপুস্তক প্রণয়ন করার পরে সেখানে বিভিন্ন ধরনের লেখালেখি লেখা হয়, আবার সেটা পরিবর্তন করা হয়। এটা রাষ্ট্রের জনগণের সম্পদ। এইগুলো রচনা করার আগে 100 বার চিন্তা করে রচনা করতে হবে। যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে এরা দালালিতে ব্যস্ত। আমার স্বাধীন সোনার বাংলা, আমরাই গর্ব দেশ। আমরা ধর্মের সম্প্রীতি নিয়ে কাজ করি, রাষ্ট্রের সম্প্রীতি নিয়ে কাজ করি, রাষ্ট্রকে মডেল বানাইতে চাই, শিক্ষাকে মডেল হতে দেখতে চাই। কিন্তু মনে রাখবেন, সবচাইতে শ্রেষ্ঠ বিদ্যাপীঠ যখন বেহায়াপনার দ্বারা কলুষিত হবে, সেই দেশের শিক্ষাঙ্গনের ছাত্রদের মেধা আর কাগজে লিখতে হবে না, বোঝাই যায় তারা অন্ধকারে ডুবে গেছে। কথা বলুন ঠিক কিনা বলেন? সেই দিকে খেয়াল রাখতে হবে, সজাগ দৃষ্টি রাখবে। এখানে আমার ছেলেরা রমজান মাসে এসেছো, তোমরা তো লেখাপড়া করতেছো। আমি মাস্টার্স পাস করছি, 20 বছর হয়েছে। কয় বছর? 20 বছর হয়েছে। 20 বছর আগেই তো আমি পড়েছি, এই যে পড়েছি, এসএসসি পাস করেছি, আমিও বীজগণিত পড়েছি, আমিও পাটিগণিত করেছি, আমিও জ্যামিতি পড়েছি, পরিণীতি পড়েছি, অর্থনীতি পড়েছি। কিন্তু এই প্রজন্মের যে লেখাপড়া, আমাদের লেখাপড়া, যেগুলো পাস করে জিজ্ঞেস করলে এবির সূত্র বলতে পারে না। কারণটা কি? এই মোবাইল তাদেরকে গজব করে ফেলেছে। এখানে পারিবারিক কোনো চাপ নাই, শিক্ষকদের কোনো চাপ নাই। আগে ব্যাগ দিয়ে পিটাইছে, ছাত্র ভালো ছিল, সেদিন থেকে ব্যাগ উঠে গেছে, সেদিন থেকে বুঝতে পেরেছি শিক্ষা মরে গেছে। শুধুমাত্র আদর দিয়ে
গড় চলে না। শুধুমাত্র আদর দিয়ে সন্তান মানুষ করা যায় না, শাসন থাকতে হয়। কথা বলতে ঠিক না? হোলি খেলা, নাচানাচি করো, গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড নাম দিয়ে নাচানাচি করো, এই নাচানাচি চলবে না। কথা বলে ঠিক কিনা? আমার ওয়াজ দিয়ে আমি পরিবর্তন করতে পারবো না। আপনার সন্তান আপনাকে চেক দিতে হবে, সে কয়টা পর্যন্ত মোবাইলটা চালায়, কার সাথে কথা বলে, তার ফ্রেন্ড, তার মেসেঞ্জার কে কে আছে, তার হোয়াটসঅ্যাপে কে কে আছে, এগুলো সব শনাক্ত করতে হবে। কারণ ভাই, আমি আপনাকে ইমোশন আর ওই আনন্দ দেওয়ার জন্য বলছি না। তোমরা নিজেরই খেয়াল করে দেখো, ছাত্ররা আমাদের নিজের মাথায় নিজেরা কোরআন মেরে দিয়েছে। তোমার মুখে কেউ খাবার তুলে দিবে না, শিক্ষক তোমাকে সব শিখাই দিবে না। তোমাকে বাড়িতে তোমার বাড়ির রুমটাকে বিদ্যালয় বানাইতে হবে, টাইম মতো ঘুমাইতে হবে, টাইম মতো ঘুম থেকে উঠতে হবে। কথা বলে ঠিক না বেঠিক? সারা রাত ঘুমাই থাকে, সে ক্লাসে যায় কি করবে? সিলেবাস ভিত্তিক হয়ে গেছে। রিয়েল মেধা কেবল পাস করলেই বিদ্যার্জন হয় না। এমন বহু দেখছি গোল্ডেন এ প্লাস আমার সামনে কথাই বলতে পারে না। সিন যাওয়ার পরে যদি বলে যে সিন থেকে 8টা প্রশ্ন উত্তর, 8টা প্রশ্ন কোশ্চেন তৈরি কর, কই যাবে অ্যানসার কর, কি উত্তর দেবে? সে এই সিনের অর্থই তো বলতে পারে না। সে কিসের অ্যানসার, সে কিসের কোশ্চেন বানাবে? ন্যারেশন তো বুঝেই না, ডবলিট কোশ্চেন বুঝেই না, সে তো ওই রাষ্ট্রে ওই দেশেই নাই। এবার যে নিবন্ধন পরীক্ষা হয়েছে, আমি পড়াও করি নাই, আমি পড়িও নাই, আমি শুধু প্রশ্নটা দেখেছি, আমি এমনিতে 33টা প্রশ্নের উত্তর দিতে পেরেছি। আর ফোকাস, পজিট্রন, কান্ডেভিয়াস, কোচিং টুচিং কইরাও প্রশ্নটা খারাপ হয়েছে। কইব কেমনে, হবে কিভাবে? তুমি তো মোবাইলে মজে গেছো। কথা বলেন ঠিক না বেঠিক? যুবক ভাই, ওই যারা মৌলালির গায়ে আঘাত করেছে, এরা ভালো মানুষ না। সেই লোক এখনো আছে, তোমাদের জীবনকে নিয়ে পুতুল খেলা খেলবে। তুমি পড়লে পড়তেছো, না পড়লে নাই, বেতন তো ঠিকই আছে। আর তুমি পাস করলে কি ফেল করলে কি, কোন রকম পাস করলে তো চলে, মাইনাস পাইলে তো চলে, বেতন তো খারাপ আছে। শিক্ষকদেরকে বলবো, আমার পোলাপানদেরকে একটু পড়ান, একটু পড়ান। আপনারা পড়ান না। আমার মেয়েকে দিয়ে, আমার ছেলেকে দিয়ে আমি বুঝতেছি, তাহির হুজুরের ছেলে মেয়ে, বাপরে পাস করেছিল, ঠিক আছে, সুন্দর করে লিখা দিয়ে একবারে বালের দাম দেয়। আবার দেখবেন প্রাইভেট কারের ভিতরে, আর প্রাইভেট যেগুলো পড়াবে আর কি, প্রাইভেট যারা পড়ায় এদের সঙ্গে স্বজন প্রীতি চলে, কোচিংদের সাথে তাদের সাথে এইভাবেই শিক্ষাঙ্গন চলতেছে। এগুলো বন্ধ করেন, এগুলো বন্ধ করেন। আমার শোনা এই ছেলেগুলো দেখলে আমার মায়া লাগে। এই ছেলেগুলো প্রত্যেকটা স্টুডেন্ট বয়স 70-80% পোলাপান, লেখাপড়ার মান অনেক দুর্বল। আবার কোন রকম ভাবে পাস করলে মেধা থাকে খারাপ, ওই এমুকে বাসিতে চান্স পাইছে, আমি পাই না, যা মনটা খারাপ। ভালো ছাত্র মন খারাপ করে না, ভালো ছাত্র 10 বার চিন্তা করে। কথা বলে ঠিক না বেঠিক? আল্লাহর ওয়াস্তে যা হবার হয়েছে, আজকে থেকে ওয়াদা করবেন যে আমরা নিজের জীবনকে গঠন করব, চরিত্র ঠিক রাখবো, ইহকাল পরকালে যেন আমরা আল্লাহর সামনে হাসি মুখে দাঁড়াইতে পারি, সেইভাবে নিজের জীবনকে গড়বো। আজকে এই সন্তানদের দ্বারা বহুত মা অনেক কষ্টে আছে না নাই বলেন? আছে কিনা বলেন? ওই মা বাবাকে কষ্ট দেওয়া যাবে? আমি বলেছিলাম পাকে পাঞ্জাতনের কথা, দুনিয়ার শিক্ষা, জাগতিক শিক্ষা আছে, সবচাইতে বড় শিক্ষা হলো নৈতিক শিক্ষা। এই নৈতিক চরিত্রের অবক্ষয় হয়ে গেছে দুনিয়ার মোবাইলের গজবের কারণে। এই জন্য যুবক, পড়ার টেবিলে মন দিতে হবে। পড়ার টেবিলে মন দিয়ে শুধুমাত্র জাগতিক চাকরি বাকরি নয়, নৈতিক শিক্ষা অর্জন করা লাগবে। আল্লাহকে চিনতে হবে, রসুলকে চিনতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, মা বাবার খেদমত করতে হবে। এই জন্য আমার যুবক ভাইরা, আমি আপনাদের কাছে অনুরোধ করব, এই যে মাহফিলে একটা প্যান্ডেল, উপরে সামিয়ানা দিয়েছেন, 2 পাশে সামিয়ানা দেন নাই, বৃষ্টির ভয় করেছেন, কিন্তু মনে রাখবেন আজকে ঘরের ভিতরে পানি পড়লে একটা ছিদ্র থাকলে ছিদ্রটা বন্ধ করে দেওয়া হয়। কিন্তু এখন যে গুরুস্থান, দ্বাদশের গুরুস্থান, খবর নিয়ে দেখেন
পানি নাই, কথা কোন ঠিক না বেশি? সব কবর ছিদ্র দিয়ে পানিগুলো দিয়ে মার কবরটা, মা কবরে ভাসতেছে, বাবা কবরে ভাসতেছে, নানা কবরে ভাসতেছে, কিন্তু এক সেকেন্ডের খবর নেওয়ার কোনো সুযোগ নাই। আজকে মা কবরে ভাসতেছে, কালকে আমিও কবরে ভাসতে পারি। আজকে তো আমার চাচি চলে গেছে, ও যুবক খবরদার, পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। সবাই আমার সাথে মহব্বতে বলেন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। বল হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে তাকে যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। বাসে বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। বাসে বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে খবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্র কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। বললো হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চির। সবাই ক্ষমা করে দিও নাই, বলো ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলু সুবহানাল্লাহ। হায়রে ও আমার দেওদ্রুনের বাবা, ও হাজীগঞ্জের বাবা, চাঁদপুরের বাবা, শাহরাস্তির বাবা, মরতে হবে, কবরে যাওয়া লাগবে রে বাবা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ওয়া লা ইউকবালু মিনহা শাফাআতুন ওয়া লা ইউখাযু মিনহা আদলুন ওয়া লা হুম কোরআন শরীফ পড়লে কি খারাপ লাগে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, ওই দিনকে তোমরা কিভাবে অস্বীকার করবে? ওই দিনটাকে তোমরা ভয় করো, যেই দিন সম্পর্কে কোনো সন্দেহ নাই। ওই দিনটার নাম কি? আল্লাহ বলেন, ওই দিনটা ওয়ালা ইউকবালু মিনহা শাফাআতু শাফাআত। ওই দিনটা এমন একটা দিন, যেই দিন কারো কাছ থেকে সুপারিশ নেওয়া হবে না। আল্লাহু আকবার না কেন? ও যুবক, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা
ওয়ালা ইউখাযু মিনহা আদলু, ওই দিন কারো কাছ থেকে কোনো বিনিময় নেওয়া হবে না। ওয়ালা হুম ইউনসারুন, এবং তারা সেই দিনে কোনো সাহায্য প্রাপ্ত হবে না। কেন? লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, সেই দিন কেউ কাহার কোনো উপকারে আসবে না। সেই দিনটার নাম হলো হাসরের ময়দান। সুবহানাল্লাহ বলে। এই জন্য আমার যুবক ভাইরা, ওই কঠিন রাত দিনটা, ওই এমন একটা দিন, আল্লাহ বলে কেমন হবে সেই দিন। ইজা জামানাহুম লিয়াউমিল লা রাইবা ফীহি, সেই দিনটা কেমন হবে যখন আমি আল্লাহ সবাইকে একত্র করব। আল্লাহু আকবার কথা বলো। আপনি আসবেন, আমিও আসবো, এও আমার কাপড় চোপড় পরে আসবো না, উলঙ্গ অবস্থায় মাঠটার মধ্যে একত্রিত হবো। সেই মাঠের ভিতরে কেউ কাহারো দিকে তাকাইবার সুযোগ পাবে না। এই আমার ময়দানে একজন জান্নাতি কাপড় পইরা মাঠে উঠবে, তিনি হলো তোমার আমার নবী রাহমাতুল লিল আলামিন। এই জন্য আমার যুবক ভাইরা, ওই কঠিন মুসিবতে মানুষ যখন উঠবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া বুফিয়াত কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। যুবকেরা, আমার আল্লাহ বলছেন প্রত্যেককে তার কৃত কর্মের যা আছে সম্পূর্ণভাবে দেওয়া হবে, তাদেরকে কোনো রকমের জুলুম করা হবে না। এই জন্য যুবক ভাইয়েরা, ওই হাসরের ময়দানটাও সামনে, কবরটাও সামনে, বাকি সবই তো পাইলেন, মা পাইলেন, বাবা পাইলেন, দুনিয়া পাইলেন, সব পাইলেন, কিন্তু কবরটা বাকি আছে দেখে সেটা ভালো লাগে না। ওই কবরে গেলে বুঝবেন কবরটা কেমন, হাসরের ময়দানে উঠলে বুঝবেন হাসরের মাঠটা কেমন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা তাবইয়াদু বুজুহু ওয়া তাসওয়াদু বুজুহ, সেই কঠিন মুসিবতে কাহার চেহারা নূরে চমকাবে, আবার কাহার চেহারা কালো বর্ণ হয়ে যাবে। এই জন্য কেমনে সুন্দর হবে, কেমনে চেহারাটা নূরানি হবে, হাসর মাঠে ওইটা বোঝার সময় নাই, বুঝতে হবে দুনিয়ায় কথা কোন ঠিক কিনা। আমি বারবার এতটুকুই বলতেছি, আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়াটা হলো আখিরাতের কৃষিক্ষেত স্বরূপ। এই জন্য বাড়ির পাশে আলো লাগাইলে ঘরে আলো আসবে, ধান লাগাইলে ধান আসবে, ভুট্টা লাগাইলে ভুট্টা আসবে, কিছুই যদি না লাগান কিছুই আসবে না। এই জন্য যুবক ভাইয়ের আমার, নামাজ পড়লে নামাজটা পাবেন, রোজা রাখলে রোজার ফল পাবেন, হজ করলে হজের প্রতিদান পাবেন, কিছুই যদি না করেন তাহলে কিছুই তো আমরা পাবো না। এই জন্য যুবক অনুরোধ করে বলে দেওয়া যায়, ওই কঠিন মুসিবতের সময় যে হিসাব নিবেন, জবানটা খুলে কন্যা তিনি কে? কোরআন বলে কি খারাপ লাগে? রমজান মাস তো এটা পুরো নাজিরের মাস, এই জন্য আমি আজকে বাছাই করছি যে তেলাওয়াত করবো বেশি। আর ফুলা বন্ধা কোরআন শরীফ পড়বে না, আমি একটু পড়ি আর একটু পড়লে যে সওয়াব পাবো, শুনলে পোলা পান্ডি এই সওয়াব পাবে। কি বলো তোমরা, কি বেজার হইছো? শান গামো, অসুবিধা নেই, এটা আরো হয়, ঠিক আছে কিনা বলো? শানও বলবো না যে এমন না, তোমরা খাও না, আমি দিয়া যাবো, তবে আগে কলবটাকে নূর করতে হবে, নজরকে নূর করতে হবে, জবানকে নূর করতে হবে, অন্তরকে নূর করতে হবে, রূহকে নূর করতে হবে, শেরকে নূর করতে হবে। ভাইরা আমার, কষ্ট হবে আপনাদের। এই জন্য শানও বলবো, এমন না যে বলবো না। আপনি মনে করেন না যে আমি এগুলো ভুলে গেছি, অস্ত্র জমা দিছি, বাজান ট্রেনিং জমা দেয় নাই। ওয়ান ভাইরাল বেড়া, কথা কোন ঠিক না বেড়ে? তাহারে ডরে কি নবীর শান ছাইড়া দিব? নো ইম্পসিবল, নবীর শান চলবে, ওই আল্লাহ শান চলবে, হক কথা চলবে। আমি বলছি সেদিন কিছু মানুষের চেহারা নূরে নূরান্বিত হবে, আবার কাহার চেহারা কালো হয়ে যাবে। অ্যামাজিং ফিগার এন্ড ভাইটালি সেন্ড মি, শুনো তোমরা, বলো তো চেহারা কি নূর চাই না কালো চাই? তো নূর চাইলে আজান দিলে নামাজের জন্য দৌড় দেওয়ার দরকার আসেনি? রোজা রাখার দরকার আসেনি? কিরে বলাবার রোজা কিন্তু বাংসস
সূর্য দেখলেই বোঝা যায় দিনটা কেমন যাবে। কিছু কিছু পোলাপান দিনে 2টা রোজা, দুপুরবেলা যায় হোটেলে যায় চাচা কি আছে কি আছে, চাচা পর্দা লাগায় কয় বাইলার মাথা আছে, কানফোনা আছে, নাইটটা আছে, তেলাপিয়া আছে, কুত্তা আছে, বিলাই আছে। রোজা না রেখে ওই যে ভিতরে ঢুকে ইচ্ছা মতো গলা পর্যন্ত খায় টিসুরা দিয়ে এমন ভাবে মুখটা বলছে যেন কাউয়ার গরুর কাউয়া 1 সপ্তাহ ধরে ভাত খায় না। কিরে বলা হন কেমন দিলাম? তোরা কিন্তু হাসতে হাসতে রোজা ভেঙেছিস, সেখানে কিন্তু আফসোস করতেছিস। অনেক বলা মানে পানি দিয়ে রোজারা ভাঙ গেলা ঠিকই, আর ভাতটা খানা ইফতার সময় ঠিকই জলে। আরে কি লাগে রে বাংলাম রে, এই যে আফসোসটা করে লাগার ল্যাটের সাদা ভাই। আরে যদি যৌবন ফিরাইতো কাম হইতো না। সময় গেলে তোরা প্রশ্ন মুখটা দিকে টান ধরে গেছে। তুই রোজা রাখছ না? আর 10 মিনিট সর্বদিন সন্ধ্যাবাস জাগালা কবুল করুন, আমিন করুন। আমি আজকে ওয়াজ কিন্তু টাইম না করতেছি, কোনো ফাঁকি ঝুঁকি নেই, ডাইরেক্ট ওয়াজ চলতেছে, ঠিক না বেটি? মাহফিল কমিটির লোক কই যে দাওয়াত করছি না শুনি ব্যাগগুলো বয় তো যে 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 বরাসকা করছে আমি আপনারা যে আগুন ওই যে আল্লাহ কেমনে যাইছি না ইজ্জত করে নিলে এখন তো নাইলে বুঝলাম নিলে বাজান নাইলে যে কিতা হইলে বুঝলাম না ইতা আমার না দেখলে ভাগ হয়ে যাবে বলে সিরা বিরা রমান করে নিলে এগুলো করবেন না, কারণ অসুবিধা তো হতেই পারে, ঠিক না? সমস্যা তো হতেই পারে। যদি আজকে যদি তুফান আসতো আপনারা আমাকে ফোন করে বলতেন না যে হুজুর তুফান হয়েছে তো মাঠে কাদা পানি হাঁটু পানি, আজকে মাহফিলটা হবে না, আমার কি কিছু করার ছিল? তো আমি যদি সহজে মেনে নিতে পারি, আপনার কি পারেন না? এটা হুজুর আছে নরম, এই জন্য পারেন। হুজুরে অনেক শর্ত মেনে নেয়, কিন্তু হুজুরদের কোনো শর্ত আপনারা মেনে নিতে চান না, এরকম করবেন না। আর আমার ব্যাপার তো ক্লিয়ার রাস্তা, আমি কখনো মাহফিল মিস করি না, কথা কমপ্লিট করবে বাজান। তেলাওয়াত করলে কষ্ট হবে, আমি আয়াতটা পড়ি আবার এমন জোরে আল্লাহরে ডাক দিবেন যেন এই ডাক্তার উসিলে যেন আল্লাহ পাক কবর আযাব মাফ করে দেয়। আর জোরে কোন আমিন। আল্লাহ থেকে সত্যবাদীকার কেউ আছে? এটা হলো আমার আসদাকু মিনাল্লাহি হাদিসা। কে আছে আল্লাহর মতো সত্যবাদী? ইন্নাকা লা তুখলিফুল মিআদ, আল্লাহ ওয়াদা ভঙ্গ করেন না, ঠিক না বেঠি? আল্লাহ রাব্বুল আলামিন হলেন যিনি বিচার দিবসের মালিক, মালিক ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আজকে আমি মাগরিবের নামাজ পড়াইছি জামাতের সাথে, সুবহানাল্লাহ। ইফতার কইরে আমার গাড়িতে যারা ড্রাইভারকে করে আছে সবদের লইয়া মাগরিবের নামাজ পড়াইছি। মসজিদে ঢোকার পরে মানুষ তো আদর করে বলে, যেখানে যায় যত ইমাম মসজিদ দেখতে কত যাইবে নামাজটা পড়েন। আসলে আমি তো কোনো হাফেজ না, আমি একটু ডরাই, আমি কি ভুলে যায় আবার, এই জন্য একটু ভয় পাই আর কি। পরে জায়গায় দাঁড়িয়ে গেছি, দাঁড়ায় নামাজ পড়াইছি। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন।
সুরটা আস্তে আস্তে সুন্দর করে দিয়েছি আর কি, এই সুরটাই দিয়েছি। এটা একটা নতুন সুর দিলাম যেটা অনেকে ফলো করে। আর এটার সাথে কোন সুরাটা করছিলাম ওইটা, আত্তাইবুন আল আবিদুন আল হামিদুন আস-সাইউন আস-সাইউন আর-রাকিউন আস-সাজিদুন الساجدون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود জোরে পড়ছি তো সুরটা মিলাইতে পারে আয়াতে ফেসলে গেছে নাকি, এইভাবে পড়ছি আলহামদুলিল্লাহ জোরে করে পরে নামাজটা পরে গাড়ি তুলে পরে এক হুজুর কই, হুজুর এটা কোন সুর দিলেন? আমি কি এটা আমি আবিষ্কার করেছি। মাঝে মাঝে এগুলো তাহির আবিষ্কার জাতির কাছে পরিষ্কার। আমাদের সোনারঘাট মাধবপুরের আমার ভাই ব্যারিস্টার, কথা কন ঠিক না বেটি? সুমন ভাই ঠিক না বেটি? মারহাবা কম। কি আসলে পাগলামি মনে করতেছে নাকি? মাইন্ড করছে নাকি? আমার লাইন হারাইছি না, তাহলে আমার টেকে দেখছি কইছে যাক এরপর আস্তে আস্তে এটা ঠিক করুন, আর যদি কোনো পেসপোস লাগে আপনার ক্ষমা করবেন। আমি বলছিলাম যিনি শেষ দিবসের মালিক তিনি হলেন আমাদের রব, যিনি সাজদা পাওয়ার মালিক, যিনি ইবাদত পাওয়ার মালিক, যিনি আমার বিশা দিবসের মালিক, ঠিক কিনা বলেন? জান্নাত জান্নাত পরিমাণ হিসাব হবে কোন মাঠে? আল্লাহ বলছেন লা ইয়াজমা'আন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামা লা রাইবা ফি, আমি তোমাদেরকে একত্র করব কিয়ামতের দিন, যেই দিন সম্পর্কে কোনো সন্দেহ নাই। ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর মতো সত্যবাদী আর কে আছে? তাইলে বোঝা গেল বান্দারে আমরা বাঁচার কোনো পথ, আর বাঁচার কোনো পথ একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর? বাড়ির জায়গায় বাড়ি পেরে থাকবে, ঘরের জায়গায় ঘর, ব্যাংকের টাকা। আপনি যদি 10 কোটি টাকার মালিক হন, দৈনিক খাবার কি 3 বেলা না 11 বেলা? রিক্সাওয়ালা কোথাও বাড়ি কাটেন না, কোটিপতি, বিল গেটস, প্রধানমন্ত্রী, ঘরটা কি শেষ ঘরটা কি বিল্ডিং এর না মাটি? সবার ঘরটা মাটি। আপনি যত টাকার মালিক হন, খাবার কি 3 বেলা? কাল লাগে কি করতেছেন? সুদের টাকা জমাই যাবেন ব্যাংকে, কবরে গেলে আপনি জোতার বাড়ি খাইবেন, আর এই টাকা তুইলা পোলা অ্যাপাচি হাং আপালসার আর 15 লে বাবুগিরি করবো, কথা কোন ঠিক না বেটে? তাহলে সন্তানকে টাকার হারাম টাকার মালিক বানাইবার আগে সুশিক্ষায় শিক্ষিত বানানোর দরকার, কথা বলে ঠিক না বেটে? এই দম্না যুবক ভাইরা, আমি বলেছিলাম সেই দিন সম্পর্কে কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন, আমার আল্লাহ বলেন ওয়া হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হক ওয়া ইয়াউমা ইয়াকুলু কুন ফায়াকুন ওয়া লাহুল মুলকু ইয়াউমা ইউনফাখু ফিস-সূর আলিমুল গায়বি ওয়াশ-শাহাদাতি হুয়াল হাকীমুল খাবীর। আমার আল্লাহ সব খবর রাখেন, আমার আল্লাহ এই দুনিয়াটা শেষ করে দিবেন। আর ইসরাফিল আলাইহিস সালামকে বসায় রাখছে। ইসরাফিল, আমি আল্লাহ যখন বলবো তুমি ফু দাও, ফু দিবা, কোন বললে ফায়াকুন, হও বললে হয়ে যায়। বন্ধুরে, ও যুবকের দল, হাসর
ময়দানে আমরা উলঙ্গ অবস্থায় উঠবো, নিজের গামে নিজেরা সাঁতার কাটবো। ওই কঠিন মুসিবতে সর্বপ্রথম আমার আল্লাহ নামাজের হিসাব নিবে। নামাজের হিসাব না দিয়া এক চুল পরিমাণ সামনে যাইতে পারবে না। হাসরের ময়দানে যৌবনের হিসাব না দিয়া সামনে যাইতে পারবে না। আল্লাহ যে মালের মালিক বানাইছে, মালগুলা কেমনে ব্যয় করছো হিসাব না দিয়ে বাঁচা যাবে না। ওই কঠিন মুসিবতে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, 7 শ্রেণীর মানুষকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিবে। এর মধ্যে 1 নম্বর হলো ন্যায় বিচারক, 2 নম্বর হলো যার মনটা জিকিরের জন্য পাগল, মসজিদের জন্য পাগল। আজকে মসজিদে গেলে আমরা বড় বিরক্ত লাগে, বাজারে গেলে বড় আরাম লাগে, এমন লোক সমাজে আছে না না? অথচ আমার নবী বলেছেন সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো বাজার, আর সবচাইতে উত্তম জায়গা হলো আমার আল্লাহর ঘর মসজিদ। আমার নবী আপনার নবী বলেন, মসজিদের ভিতরে যদিও নামাজ না পড়ে চুপচাপ বসে থাকাটার নাম ইবাদত। কথা কোন ঠিক কিনা? এই জন্য যুবক আমার, হাসরের ময়দানে আপনারা উঠবেন, আমরা উঠবো, সবার মুখের মধ্যে নাফসি নাফসি। ওই কঠিন মুসিবতে বান্দারা বলবে আল্লাহ। আপনারা সবাই জবানটা খুলে কন্যা আল্লাহ। এই আওয়াজে মানি না, দরদ মাখা কণ্ঠে বলো আল্লাহ। আমরারে পানি দাও, গলা শুকাইয়া গেছে। আবার আল্লাহ বলবে ফেরেশতারা বান্দাগুলোর 2টা ভাগ কর, 1 ভাগরে জাহান্নামের পুজের পানি দে, আর 1 ভাগের মানুষগুলারে হাউজে কাউসারের পানি দে। পুজের পানি দিব কোথায় থেকে? জাহান্নামের নিচ থেকে। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাসরের ময়দান কায়েম হবে, জাহান্নামের আগুন ধরাবে আল্লাহ মানুষ দিয়া। ও দাদুশের বাবা, কেমনে আগুন সহ্য করব? জাহান্নামের আগুন যদি আল্লাহ আমরারে দিয়া ধরাই, কেমনে আগুনটা সহ্য করব? জাহান্নামে তো গভীর, জাহান্নামের মুখের ভিতরে দুনিয়াটা যত বড়, এমন পরিমাণ 70 গুণ বড় একটা পাথর যদি জাহান্নামের ভিতরে ফালাইয়া দেয়, এই পাথরটা জাহান্নামের নিচে যাইতে 70,000 বছর লাগবে। এত কঠিন জাহান্নাম সহ্য করা যাবে না রে বাবা, এত কঠিন জাহান্নাম। জাহান্নামের আগুনের রং কিন্তু লাল না, জাহান্নামের আগুনের রং সাদা না, জাহান্নামের আগুনের রং হলো কালো। এত গভীর জাহান্নামের পেট ভরে না। আল্লাহ আরো মানুষ দাও, আরো মানুষ দাও, পেট ভরে না। জাহান্নামের আগুন ভিতর দিকে এমন একটা জিহ্বা দিয়া বাড়ি মারবো, টান দিয়া তোমার জাহান্নামে নিয়ে যাবে। এই জন্য আমার যুবক ভাইরা শুনে রাখো, জাহান্নামের আগুন মানুষকে ডরায় না, মানুষ পাইলে জাহান্নামের আগুন বড় খুশি হয়। জাহান্নামের আগুন পাথর ডরায় না, পাথর পড়লে জাহান্নামের আগুন আরো তেজ হয়। জাহান্নামের আগুন কি ভয় পাই জানেননি? জাহান্নামের আগুন ভয় পায় আশিকের চোখের পানি। ফালিয়াদহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ বলে বান্দা কম কম করে হাসো, বেশি বেশি করে কাঁদো। জাহান্নামের আগুন আল্লাহ রে, আল্লাহ আমি জাহান্নামের মধ্যে তুমি আশিকের চোখের পানি দিও না, কারণ কাঁদলে গুনাহ মাফ হয়, কাঁদলে সিনা সাফ হয়, কাঁদলে আমার আল্লাহ রাজি হয়। এই জন্য জাহান্নামের ভিতরে আশিকের চোখের পানি পড়লে জাহান্নামের আগুনের তেজ কমে যায়। এই জন্য জাহান্নামের আগুন এমন একটা আগুন রে বাবা, আজীবন এই জাহান্নামের আগুন কেমনে সহ্য করব? চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলা যায় না? এমন একটা জাহান্নামের ভিতর থেকে পোষগুলো এই একদল বান্দাদেরকে আল্লাহ দিবে। বান্দার ডাক দিয়ে বলবে, আল্লাহ আমরা তোমার বান্দা, তারাও তোমার বান্দা, আমরা তোমার বান্দা, তারাও তোমার বান্দা। আমরা পানি পাইলাম জাহান্নামের পুজের পানি, আর ওরা পাইলো হাউজে কাউসারের পানি। কারণটা কি? আর হাউজে কাউসারটা কি জানেননি? এই
আল্লাহ। সৃষ্টি করছে কেডা? এই হাউজে কাউসারের খালেক হলো আমার আল্লাহ, মালিক হইল আমার নবী। সুবহানাল্লাহ। আর যখন আল্লাহু আকবার। ওদের আসেনি রে বাবা, আসেনি 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 আসেনি। আই বন্ধুরে, জাহান্নামের আগুন, আরে হাউজে কাউসারটা বানাইছে আমার আল্লাহ, মালিক খালেক আমার আল্লাহ, মালিক আমার নবী আমার আল্লাহ কয় ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। যুবক ভাইরা, এই হাউজে কাউসারের খালেক আমার আল্লাহ, মালিক হইল আমার নবী। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের মাঠে আপনি আমার জন্য সুপারিশ করবেন নি? আল্লাহর হাবিব বলেন, হ্যাঁ সুপারিশ করব। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনাকে আমি কোথায় পাবো? আমার নবী বলে, তুমি আমাকে ওই যে পুলসিরাতের গোড়াই পাইবা, পাইলাম আলকাকা ইয়া রাসূলুল্লাহ, ওই জায়গার ভিতরে যদি আপনাকে না পায়, আমার নবী বলে তুমি আমার হাউজে কাউসারের গোড়াই পাইবা, পাইলাম আলকাকা ইয়া রাসূলুল্লাহ, যদি আপনাকে আমি সেখানেও না পাই, আমার নবী বলে আনাস রে, তুমি আমারে মিজানের পাল্লাই পাইবা। এই হাউজে কাউসারের মালিক আমার নবী। এই হাউজে কাউসারের পানিটা দুধের চাইতে সাদা, বরফের চাইতে স্বচ্ছ, ও যুবক মধুর চাইতে মিষ্টি। ওই নদীর গভীরতা আছে, নিচের মাটি আল্লাহ বানাইছে মেশকে আম্বর দিয়া। এই নদীর মধ্যে ঢেউ আছে, ঢেউ আল্লাহ বানাইছে মণিমুক্তা দিয়া। ওই নদীর দুইটা পার বানাইছে আমার আল্লাহ স্বর্ণ দিয়া। ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে। এটা তো ভাই বুঝতো না, চলে দেবো গান গাই গেছি। আমি বলছি ডুব দিলে রূপ দেখতে পারবে। এমন পর রূপ হইল জরিনা, আর ডুব মন মেঘ না। আজকে ফেসবুকে দেখলাম, জামাইয়ের নাম আকাশ, মেয়ের নাম বৃষ্টি, মার নাম মেঘলা। আর কি তার কেমন রে? হ্যাঁ, বাপের নাম আকাশ, মার নাম মেঘলা, আর মেয়ের নাম বৃষ্টি, জামাইয়ের নাম কি? পরে জিজ্ঞেস করতে একটা গাড়ি তুলতে হুজুর মনে হয় জামাইয়ের নাম তুফান। ফুলা মানুষ কি উত্তর রেডি করে রাখে রে বাবা, কি উত্তর রেডি করে রাখে। আমি কই কি আর হ্যাঁ কই কি বলেন, আমি কইছি প্রেম নদীতে ডুব দেওয়ার কথা, কথা কন ঠিক না বেটি? আর হ্যাঁ বুঝতেছে মেঘনা নদীতে ফ্যাস লাগবো নি, কথা না ফ্যাস লাগবো নি। ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, পাবে তোর খুদে মহাজন পীর দিল দরিয়াই ডুবে দেখ ওরে পাগল মন, দিল যখন হবে খাঁটি বুঝতে পারবি উজান ভাটি। পাঞ্জাবের কথা বুঝতাম একটু আগে, দিল যখন হবে খাঁটি, দিল যদি খাঁটি না হ এতে আখায় ইমান বিচ্ছা দেব। দিল যখন হবে খাঁটি বুঝতে পারবি উজান ভাটি, মানে কি আর এক নম্বর কে দিন বইয়ে বুঝতে পারবি। দিল যখন হবে খাঁটি বুঝতে পারবি উজান ভাটি, কোথায় কি রতন আছে সেই নদীর ওই গভীরেতে রে, আছে সেই নদীর ওই গভীরেতে রে, আছে মানিক আর রতন পীরে দিল দরিয়ায় ডুবে দেখ ওরে পাগল মন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? বান্দারা কইব আল্লাহ আমরা তোমার বান্দা, তারাও তোমার বান্দা, আমরা তোমার কাছে পানি চাইলাম, তারাও পানি চাইলো, আমরা দিলা জাহান্নামের পুজের পানি, আর তাদেরকে দিলা সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, ওই পানি পান করাইছো। এক ফোঁটা পান করলে জিন্দেগিতে পানি তৃষ্ণা লাগে না, কারণটা কি? আল্লাহ কই মনে আসেনি আমি আল্লাহ একটা মাস দিছিলাম, ওই মাসের নাম হলো রমজান। আমি আল্লাহ কইছিলাম রমজানে খাবার খাইস না দিনের বেলা, আমি আল্লাহ কইছিলাম দিনের বেলা পান করিস না, তুই আমার বিধান লঙ্ঘন করিস
কইরা, দিনের বেলা খাইছস, দিনের বেলা পানি পান কইরা আমি আল্লাহর বিধান লঙ্ঘন করেছিস, এই জন্য জাহান্নামের পুজোরে পানি আমার বান্দারা গলাটা শুকাইয়া গেছে। আমি আল্লাহর ডরে তারা খায় না, আমি আল্লাহর ডরে তারা পান করে নাই। বান্দারা, আমার এই বান্দাগুলা নির্ধারিত টাইমের অপেক্ষা কইরা খাবার বন্ধ কইরা দিছে, পানি পান করা বন্ধ করছে, অশ্লীল কাজ করা বন্ধ করছে, আমি আল্লাহর প্রেমের সাগরে লাফ দিয়েছে। আমি আল্লাহ খাই না, আমার বান্দারা খায় না, আমি আল্লাহ খাই নাই কখনো, আমি আল্লাহ কখনো খাই না, আমি আল্লাহ কখনো পান করি না। আমার বান্দারাও কিছু অংশ আমি আল্লাহ যেমন খাই না, আমার বান্দারাও না খাইয়া আমি আল্লাহর প্রতি অভূতপূর্ব একটা প্রেম প্রদর্শন করেছে। এই জন্য রোজাটা রাখছে আমি আল্লাহর জন্য, নামাজের হিসাব হবে মিজানের পাল্লায়, হজের হিসাব হবে মিজানের পাল্লায়, যাকাতের হিসাব মিজানের পাল্লায়, জিকিরের হিসাব মিজানের পাল্লায়, আর রোজা রাখার যে সওয়াব এটা আমি আল্লাহ মিজানের পাল্লায় দিব না, আমি আল্লাহ নিজের হাতে বান্দার হাতে পুরস্কার দিয়ে দিব। আল্লাহর হাতে পুরস্কার দিব। কি মনে করেন মিয়া? আমি যদি গুড়ায় রমজান না তাদের হক আদায় দিতাম। এই জন্য আমি শুরু করছি ওয়ান থেকে, শেষ করতে সিগা দিয়ে। আমার মিয়া যদি শুরু করছে রমজান দিয়া, আমি শুরু সিগা দিয়া, এই জন্য মাস্টার মিয়াই দিলাম আর কি। এটা মুখ লাগান না, আওয়াজ করে কন কি রোজাদারের জন্য দুইটা আনন্দ, একটা হলো ইফতারের সময়, আর একটা হলো ইনদা লিকায়ে রাব্বিহি, আর একটা হলো হাসরের ময়দানে আমার আল্লাহর সঙ্গে দিদারের সময়। সেই দিদার আমরা চাই কি চাই না? আরো জোরে বলো, চাই কি চাই না? ও আল্লাহর হাতে নাকি পুরস্কার দেবে, আমরা আল্লাহকে দেখে দেখে পুরস্কার নিব। জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে, ওরে ভেতরে লাই গাছে আগুন পানি দিন। বৃষ্টি দিলে কামড়িব, মাঠ কাদ হইলে কামড়িব, ধরে লেছে প্রেমের আগুনে। হ্যাঁ, ইডিরে ধরে লেছে প্রেমের আগুনে। তুফান দিন হইব কি, বৃষ্টি দিন হইব কি, মাঠ কাদ হইলে হইব কি? ওই যে মাঠো ফানে লাগছিন, ফুলা ফানে মিললে আমার ইচ্ছা লইছে, ঠিক নেই? ওরে ভেতরে লাই গাছে আগুন পানি দিলে নিবে না, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে, জ্বালা। হ্যাঁ, ঠান্ডা চলে না। খুশি তো সবাই? বিদায় বেলা একটা কথা কয়ে দেওয়া যায়, আমি এত চিল্লাই ওয়াজ করি না, আমি বুঝি কোন সময় কোন ওয়াজ করতে হইব। মা বাপরে যদি ছেলে মা বাপরে যদি কষ্ট দেন, তাহির সামনে মিথ্যা ধরে মারতে পারতাম না, মাথা করে গেছে, কিছু খাইছে না। ও এটা আগে বলে গেলে, আর আগে বলতেন তো আরো সুন্দর হইতো, আমি গুছাইয়া কাজটা করে দিতাম। এখন তো ফোলা উঠতে যাবো না, আর যাইবো না তো। আচ্ছা তাহলে কেনাটা যাবেন গা, হাত তোলে। ওই যে ওই যায় তো এদিকে আইছে। অ্যাকশন, অ্যাকশন ইসরায়েলের বিরুদ্ধে। সবাই ফিলিস্তিনের জন্য দোয়া করে যাবেন, ঠিক আছে? বাজান আপনাদের কাছে মসজিদের জন্য কিছু কালেকশন, নগদ, বাকি না, নগদ, নগদ। মার পাগল হুজুর, আমার আম্মা আব্বা রুহের মাগফিরাতের জন্য আজকে কিছু টাকা দিয়ে যাবো, হাত তোলেন, হাত তোলেন না। আর এমনি না, সবাই হাত তোলেন না, সবাই হাত তুলতে পারেন না। আঙ্গুলটা এমন করে বিসমিল্লাহ পকেটে হাত,
এই আমার পড়া আছে। আচ্ছা আচ্ছা, ও আমার পড়া পাইছি 1000 টাকা, আমার পকেটে পাইছি 1000। ধরেন বিসমিল্লাহ। সবাই আবার অন্য কারো মোবাইল পকেটে হাত দেন না, নিজের পকেটে হাত দেন বাজান, ফেস লাগাইন না, আবার মোবাইল মেরে দিয়েন না, ঝামেলাও আছে। এটা সোজা না, গায়ে গায়ে লাগিয়ে বসে না, ব্যাগ পাঠান ব্যাগ পাঠান। এই 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 চলে এই এই উঠলা কেন? মানজন্য মাশাআল্লাহ। আরেকবার ব্যাগ লয়ে নামেন, ব্যাগ লয়ে নামেন। আমি একটা জিকির দিব, জিকিরের তালে টাকা দিবেন ইনশাআল্লাহ। জিকির হবে তো ইনশাআল্লাহ? পকেটে হাত দেন, পকেটে হাত দেন, পকেটে হাত দেন। এবার 1 টাকা পরে দিয়া যাবেন, কিপটামি করেন না। আমার তো মনে হয় আপনারা যদি মাত্র 100 করে টাকা দেন, মিনিমাম 50,000 টাকা ওঠার কথা, ঠিক নিও। এই পাগলা দিছে ব্যাগ কই, ব্যাগ কই? ওই তাইছে পড়ছে, বাহিরে আই পড়ছে, হুসাইনি কাফেলা। মাশাআল্লাহ, সবার কাছে যান, কেউ নড়াচড়া না করে একটু মালিকের জিকির করবেন। রাজি আছেন সবাই? সবাই মহব্বতের জিকির করেন না। জিকিরের আগে একটা গজল গান, নাইলে ভাবলে উঠে যাবো। এই জিকির, এটা মহব্বতের জিকির করেন। আল্লাহ 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 মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমার মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমার। আজকের মাহফিল কবুল করো গো, তোমার নূর নবীর খাতিরে। মাওলা রে, ডাকি আমরা তোমার। মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুমাসনা নয়নে, মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুমাসনা নয়নে। আমার বলিবা মুর্শিদকে মনে। মাশাআল্লাহ, আমি তোমায় ভালোবাসি পাগলের মতো, যত কাঁদাও কাঁদবই আমি জনমের মতো। মাশাআল্লাহ, দেও দ্রোণের মানুষ সেই যাও বলুন, ছাড়ব না প্রেমী জীবনে। আমার বলিবা মুর্শিদকে মনে। মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। তোমার প্রেমে বইরা বইরা অন্তর বইল জাগা, তোমার প্রেমে কাঁদিয়া কাঁদিয়া রোজনি কাঁদাই। মাশাআল্লাহ, মায়া যদি লাগের মুর্শিদ রাইখো মায়া নজরে। আমার বলিবা মুর্শিদকে মনে, আমার বলিবা মুর্শিদকে মনে। মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ। তুমি মেঘের বাঙ্গ নবীজি, তুমি মেঘের বান, ও নবীজি তুমি মেঘের বান। মাশাআল্লাহ, নয়নে একবার দেখিলে জুড়াইতাম পরাণ, ও নবীজি তুমি মেঘের বান, তুমি মেঘের
সামনে তো সারা
أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين